রব্বুল আলামিন বলেন ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, জগতের মানুষের জন্য পৃথিবীতে একটি ঘরকে আমি নির্ধারিত করেছি, বানিয়েছি। সেই ঘরটির নাম হলো কি? বাইতুল্লাহ। বলেন না কি? বাইতুল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানদের জন্য, পৃথিবীর জগতের মানুষদের জন্য নির্ধারণ করেছেন, বানিয়েছেন। নিদর্শন শুরু, পৃথিবীতে তো কিছুই ছিল না, ঘর বানাইল কই থেকে? আলোচনা করছিলাম, পৃথিবীটা ছিল শূন্য। পানি থেকে হলো পেনা, পেনা থেকে হলো উটকি, উটকি থেকে হলো মাটি, মাটি থেকে হলো চামড়া, চামড়া হযরত আজরাইল চামড়াকে দুনিয়া থেকে খামচি মেরে আল্লাহর কাছে নিয়ে গেল। মালিক আপনার খেদমতে মাটি নিয়ে আসলাম, ও মালিক আপনার খেদমতে চামড়া নিয়ে আসলাম, মাটি থেকে চামড়া নিয়ে আসলাম। রব্বুল আলামিন চামড়াকে বানাইলেন হযরত আদমকে। হযরত আদমকে আদমের জন্য বলা হয় তাকে বানানো হয়েছে আদিম থেকে। কি থেকে? আদিম থেকে। মানুষ বানাইলো কি থেকে? আদিম থেকে। অর্থাৎ মাটি থেকে তৈরি, মাটি থেকে তৈরি বানানো। সবাইকে বলেছে সিজদা করো, ফেরেশতারা সবাই সিজদা করেছে, নাজাত পেয়েছে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবলিস সিজদা করে নাই, সারা জীবনের জন্য ধ্বংস হয়ে গেছে। এখন ইবলিসের কথা আসলে আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর লানত হলো। তামাম কিয়ামত পর্যন্ত, তামাম জিন্দেগীর সময়কে লানত পেতে ইবলিস জাহান্নামের তলদেশেই তার ঠিকানা হবে। দেখো, আদমকে বানাইলো আদিম থেকে। এখন আমরা শুরু হয়ে গেছি আদম থেকে। আমার বাবা আপনার বাবা শুরু হয়ে গেছি আদম থেকে। আদম থেকে আমার বাবা পর্যন্ত সবাই সৃষ্টি হয়েছে মাটি থেকে। অর্থাৎ আদম হচ্ছে আমাদের বংশ পরম্পরা। তাহলে বোঝা যাবে আদম আলাইহিস সালাম। এখন মানুষের স্বভাব হলো, মানুষের যেখানে জন্ম হয় সেখানকার জন্য মানুষের বড় মায়া হয়। মায়া হয় না? মায়া হয় না? সবার মায়া থাকে। রব্বুল আলামিন বলে তোমাদের নারীর নামে তোমরা বাংলাদেশের জন্ম গ্রহণ করো, কিন্তু তোমাদের বংশ পরম্পরা হচ্ছে ওই বাইতুল্লাহর ঘর, যে ঘরের মাঝে পানি দিতে গুলাবিয়া পানি দিয়েছে, ওই জায়গার মধ্যে তোমাদের নারীর কাছে তোমরা ফিরে আসবা। আবার যেহেতু তোমরা আবার ফিরে আসবা, এজন্য তোমাদের জন্য ঘর বানানো হয়েছে। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস। ঠিক আছে আমার বান্দা, তোমরা ফিরে ফিরে আসবা, ঘুরে ফিরে আবার আসবা। নারীর কাছে কোথায়? ওই মক্কায় আবার আসবা। যেহেতু তোমরা আবার আসবা, তোমাদের জন্য ঘর নির্ধারণ করা হয়েছে। জগতের প্রথম ঘর, জগতের প্রথম ঘর। এই ঘর সৃষ্টি করবো কে? ঘর সৃষ্টি করবো আল্লাহ, বানাইতে ফেরেশতা দিয়া। সর্বপ্রথম সংস্কার হযরত জিবরাইল দ্বারা, ফেরেশতাদের দ্বারা সর্বপ্রথম সংস্কার ঘর বানাইলো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সংস্কার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বারা। তাহলে আমরা প্রথম সংস্কার তো ফেরেশতা, তারপরে সংস্কার ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ও ইব্রাহিম, জগতের মানুষগুলো নারীর টানে ঘুরে ঘুরে বারবার এই মক্কা শরীফে আসবে, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসবে। তুমি ঘর বানাও, সংস্কার করো। হযরত ইব্রাহিম বলে, ও আল্লাহ, আমি তো ঘরের লম্বা কতটুকু হবে, পাশে কতটুকু হবে আমি তো জানি না, আমি কিভাবে বানাবো? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ও ইব্রাহিম, তুমি আমার ঘর বানাইবা, তার জন্য প্রকৌশলীর প্রয়োজন নাই। আমি তোমাকে রাস্তা দেখাইয়া দিব, আমি তোমাকে মাপ দিয়ে দিব। তুমি আমার মাপ অনুযায়ী ঘর বানাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলো, ইব্রাহিম イブラヒムアライヒスサラムのカセ、ファーマのジョンのダイトをジェル。 ঘর বানানোর জন্য দায়িত্ব ছিল। イブラヒムアライヒスサラムのカセ、ファーマのジョンのダイトをジェル。 ঘর বানানোর জন্য
হযরত ইসমাঈল পাথরগুলো কাঁধে করে করে পাতাকে আগায় দিচ্ছে, পাতা ঘর বানাচ্ছে, ঘর বানাচ্ছে, বাইতুল্লাহ বানাচ্ছে, একটার উপরে একটা পাথর গাছ। এখন পাথর গাঁথতে গাঁথতে উপরে আর লাগ পায় না, উপরে উঠতে হবে না, উপরে আর লাগ পায় না। আপনাদের দিকে কি বলে? মাসা মাসা পাতা প্রয়োজন। রব্বুল আলামিন বলে, ইব্রাহিম তোমার মাসা পাতা হবে না, কিছু লাগবে না, তুমি আমার ঘর বানাও, আমি তোমাকে ডাবল অর্থ লিখ দিয়া দিলাম। এমন একটা পাথর দিয়া দিল যে পাথর হযরত ইব্রাহিমের প্রয়োজনে উপরে উঠে আবার নিচে নামে, প্রয়োজনে নিচে নামে, প্রয়োজনে ভার্টিক্যাল হয়ে যায়, 360 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়, ডান চলে যায়, বাম চলে যায়। পৃথিবীর লিফট গুলাকে সুইচ না দিলে নির্ধারিত জায়গায় যায় না। কিন্তু রব্বুল আলামিনের পাথর মাকাম ইব্রাহিম এখনো আসেনি, এখনো আসেনি, পড়ে আছে। মানুষগুলো পাগল সেটা দেখার জন্য সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য ওই মাকাম ইব্রাহিম রব্বুল আলামিনের কাছ থেকে হযরত ইব্রাহিম প্রার্থনা করলো, ওই পাথর দিয়া দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানাকাবা বাইতুল্লাহ তৈরি করলো। বাইতুল্লাহ তৈরি হয়ে গেল। এই হইল বাইতুল্লাহ আমরা পাইলাম জগতের প্রথম ঘর। এখন এই ঘর, এই ঘরে যাওয়ার, এই ঘরের কান সবার ভিতরে আছে। এটার জন্য সবাই বারবার সেখানে যাবে, সেখানে গিয়ে কি করবে? তওয়াফ করবে। সেখানে কি করবে? তওয়াফ করবে। রব্বুল আলামিন বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস, জগতের প্রথম ঘর বানিয়েছি মানুষদের জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লাল্লাযী আমি বাইতুল্লাহকে বানিয়েছি বিবাক্কাতা মুবারাকা, পবিত্র শহরে পাক্কার মাঝে, পবিত্র শহরে পাক্কার মাঝে বানাইলাম বাইতুল্লাহ। আমরা জানি মক্কা, আল্লাহ বলছেন পাক্কা। প্রশ্ন আছে, আমরা জানি কি মক্কা শরীফ, আল্লাহ বলছে পাক্কা। উত্তর, ঢাকা একটা বিভাগের নাম, এটা ডিভিশন। ঢাকার ভিতরে মোহাম্মদপুর ঢাকা, বনানীয় ঢাকা, খিলগাঁও ঢাকা, বাইতুল মুকাররম ঢাকা, গুলিস্তান ঢাকা, চকবাজার ঢাকা। অর্থাৎ শহরের নাম ছিল মক্কা, কিন্তু যেখানে মসজিদ হয়েছে সেখানকার নাম ছিল মক্কা। প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর হলো রব্বুল আলামিন ঠিকই এটা মক্কা শহরে বানিয়েছেন। কোরআনে যেহেতু বলেছেন মক্কা হতে পারে, এটার সমাধান হলো, মক্কার সমাধান হলো আদিকালে এই মক্কা শহরের নাম ছিল মক্কা, পরে আস্তে ধীরে নাম পরিবর্তন করে রাখা হয়েছে মক্কা। যেমন চিটাগংয়ের আগের নাম ছিল কি? চিটাগংয়ের আগের নাম ছিল ইসলামাবাদ। কি ছিল? ইসলামাবাদ। ঢাকার আগের নাম ছিল কি? জাহাঙ্গীরনগর। রাজধানীর আগের নাম ছিল কি? সুদান। কি? সুদান। আপনার সিলেটের আগের নাম ছিল কি? জালালাবাদ। জালালাবাদ। তাহলে আগের নাম ছিল মক্কা, ফলে সমাজের জন্য এটা পরিবর্তন করেছে মক্কা। পেয়েছি আমরা মক্কার উত্তর। রব্বুল আলামিন বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, আমি বানিয়েছি মক্কাকে, মক্কাতে হুদাল লিল আলামিন, জগতের মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ বলেন, ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, জগতের প্রথম ঘরকে বানিয়েছি জগতের মানুষের হেদায়েতের জন্য, বরকতের জন্য। এখন বরকত পাইতে হলে আগে কি করতে হবে? হেদায়েত পেতে হবে। কি করতে হবে? হেদায়েত ছাড়া কি বরকত পাওয়া সম্ভব?
হেদায়েত ছাড়া কি বরকত পাওয়া সম্ভব? রব্বুল আলামিন বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আমি এটাকে বাক্কা শহর বানিয়েছি মুবারক করে, মুদাল্লিল আলামিন, জগতের মানুষের হেদায়েতের জন্য। এই মসজিদ আসছে কোথায় থেকে? কোথা থেকে আসছে? এ বাইতুল্লাহ থেকে আসছে, জগতের মানুষের হেদায়েতের জন্য। এই মসজিদ হওয়াতে আমরা এখন সহজ নামাজ পড়ি। আগে যখন এই এলাকায় মসজিদ ছিল না, তাই নামাজ আমরা বাড়িতে পড়তাম, বাড়িতে পড়তাম না। তাহলে মসজিদ এসেছে, হেদায়েত হয়েছে, মসজিদ এসেছে, হেদায়েত হয়েছে। রব্বুল আলামিন বাইতুল্লাহ বানানোর পর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিছু পাথর থেকে গেছে, পাথর থেকে গেছে। এই যে বাইতুল্লাহ যে হেদায়েতের ঘর, তার প্রমাণ। পাথর কোথায় থেকে যাওয়ার পর হযরত ইব্রাহিম আল্লাহকে ডাকতে বলে, ও রব্বুল আলামিন, পাথরগুলো দিয়ে দাও জান্নাতি পাথর, পাথরগুলো কি করব? কিসের পাথর? জান্নাতের পাথর, পাথরগুলো দিয়ে কি করব? আল্লাহ বলে, ইব্রাহিম, পাথরগুলোকে তুমি গুঁড়া করো। পাথরগুলোকে গুঁড়া করা হলো। তারপরে আল্লাহ কি বললো, ও রব্বুল আলামিন, এখন এই পাথরগুলো কি করব? রব্বুল আলামিন বলে, ইব্রাহিম, জাবালে আবু কুবাইসের মধ্যে উঠো। জাবালে আবু কুবাইস কি? পাহাড়, সাফা পাহাড়ের পাশে পাহাড়। ও ইব্রাহিম, জাবালে আবু কুবাইসে উঠো। জাবালে আবু কুবাইসে উঠিয়া পাথরগুলো দুনিয়ার মধ্যে ছিটায় দাও। জাবালে আবু কুবাইস কি? জাবালে আবু কুবাইস পৃথিবীর এমন একটা পাহাড়, যে পাহাড়ের মাঝে সর্বপ্রথম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। মাদ্রাসাটির নাম হলো দারুল আরকাম, প্রতিষ্ঠাতা হলো সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু